একই ভিডিও চলে না, একই ভিউজ আসে না, তার মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো ভাই সবাই ছেড়ে চলে গেছে সারা পৃথিবী, মানে আমাদের এখানকার কন্টেন্ট চলবে না, তো বাংলাদেশের তো নিয়ে তুমি কথা বলবে সেটাও বন্ধ করে দেবে, কারণ এখন বাংলাদেশও ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছে ভাই, সারা পৃথিবী দেখবে, খুব স্বাভাবিক বিষয়, এটা ওয়ার্ল্ড কাপ বলে কথা। এখানে মেগাস্টার শাকিব খান যদি শক্ত হাতে রাশ না ধরে, তাহলে আমাদের পশ্চিমবাংলা বক্স অফিস কিন্তু আবার কামব্যাক করতে পারে, আমাদের পশ্চিমবাংলা বক্স অফিস কিন্তু আবার এগিয়ে যেতে পারে। এটা কিন্তু সময় শক্ত হাতে মেগাস্টারের রাশ ধরা, এরপরে আর কিন্তু কোনো টলারেন্সের জায়গা নেই। ওই বলে না, মানুষ একবার করে দুবার করে ভুল, বলছি মানুষ একবার করে দুবার করে, কিন্তু তিনবার কিন্তু ভুল করলে একেবারে সর্বনাশ। তো সেটাই বলছি, মেগাস্টার শাকিব খানের পরপর দুটো ছবি, প্রথম ছবিটা বলা চলে প্রিন্স, যে ছবিটা কিন্তু একেবারে আন্ডার পারফর্মের নেক্সট লেভেল করেছে, ফ্লপই বলা চলে। পরবর্তী ছবি রকস্টার, যেটা কোনো রকমের ঠেলে গুতিয়ে হিট, কিন্তু ওই আর কি, মানে কোনো রকমেই ঠেলে গুতিয়ে হিট, সেটাকে আমরা সেলিব্রেট বরবাদের মতন করতে পারছি না। তো এরপর দুটো পরপর এরকম ছবি হয়ে গেল শাকিব খানের, এরকম যদি চলতে থাকে শাকিব খানের, তাহলে কিন্তু ভাই আবারও বলছি, যে তুফান এরা শুরু হয়েছিল, মানে আমরা ইন্ডিয়া থেকে এইটুকু, যে শাকিব খানের তুফান এরা, তুফান দিয়ে যে যে দাপটটা শুরু হয়েছিল, যে কথাটা উঠেছিল যে শাকিব খান গিলে খাচ্ছে আমাদের বক্স অফিস, শাকিব খান গিলে খাচ্ছে আমাদের নায়কদের, অনেক এগিয়ে গেছে শাকিব খান, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ডিটোরেট করা শুরু করে দিয়েছে বন্ধুরা। এটা আমি চাই না যে ডিটোরেট করুক, আমি একজন ভারতবাসী হিসেবে চাই না, আমি একজন বাঙালি হিসেবেও চাই না যে ডিটোরেট করুক, কারণ স্বাভাবিক বিষয়, শাকিব খানের মান সম্মান কমুক, কে চায়, কে চায়? দেখো আমাদের দেবদা জিদ্দা যে জায়গায় রয়েছেন, তারা একটা রাজ্যের নায়ক, তারা একটা রাজ্যের নায়ক হিসেবে ঠিকঠাক জায়গায় রয়েছেন, তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে থাকেন, তাহলে আমরা দেখেছি সেই পরিবেশ কি হতে পারে। 2015 সালের কথা কি আমরা কেউ ভুলে গিয়েছি? 2017 সালের কথা কি আমরা কেউ ভুলে গিয়েছি? সম্ভবত শাকিব খানের বসগিরি বলে এরকম কোনো একটা ছবি এসেছিল, জিদ্দার বস 2 এসেছিল, আমরা সকলেই জানি ভার্ডিক্টটা কি। তো বাংলাদেশেও রিলিজ করেছিল ছবিটা, বাই দ্য ওয়ে, জিদ্দার ছবি। তো এটাই আমরা বলছি যে শাকিব খানের কিন্তু এখন শক্ত হাতে রাশ ধরতে হবে, শাকিব খানকে কিন্তু এখন আর ঔদ্ধত্য দেখালে চলবে না, যে আমি আছি মানে হিট, এই ব্যাপারটা কিন্তু দেখালে চলবে না, এটা উচিত নয়, এটা উচিত হবে না, কারণ এইটা কিন্তু ভালো দিকে এগোচ্ছে না 2026 সালে দাঁড়িয়ে। অলরেডি বাংলাদেশের ভিতরে কিছু কি বলবো, কিছু দেশদ্রোহী বলা চলে, যারা শাকিব খানের পিছনে লেগেছে। ওরে ভাই, শাকিব খান যদি শেষ হয়ে যায়, তাহলে ইন্ডাস্ট্রিই ধসে যাবে, আমাদের কি যায় আসে, আমাদের তো নায়করা রয়েছেন। কিন্তু আজকে আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে যাবে, এটা তো তুমি খুশির হাততালি বাজাতে পারবো না, না, আমার এটা কখনোই পছন্দ হবে বলে আমার মনে হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যে শাকিব খানকে যদি এই জায়গাটা বজায় রাখতে হয়, কারণ দেখো আমাদের এখানকার নায়কদের যে যে জিনিসগুলো রয়েছে, জিদ্দার ধরো কেউ বলে বিপ্লবী, কেউ বলে রাখাত আছে, জিদ্দার জানি না বস্ত্রী বানানোর কোনো ইচ্ছা আছে কি নেই, জিদ্দার যদি বস্ত্রী বানিয়ে ফেলেন কোনোভাবে, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন আবারও জিদ্দা, এটা হচ্ছে পয়েন্টে কথা বলছি। এবং দেবদা যেরকম ভাবে এগোচ্ছেন, তাতে দেবদার লাইন আপে দুটো দুটো বড় বড় ছবি রয়েছে, একটা হচ্ছে দেশু 7, আর একটা হচ্ছে খাদান 2। তো সেক্ষেত্রে এই দুটো ছবি কিন্তু রয়েছে, আমি বাদবাকি নায়কদের কথা বাদই দিলাম, এই দুজনে কিন্তু সাঁড়াশি আক্রমণ করার মতন জায়গায় রয়েছে, প্রত্যেকে কিন্তু ভালো ভালো বড় বড় সব ছবি করছে, বড় ছবি করছে আর কি। তার সাথে দেবদার তো বক্স অফিসের জন্য রয়েছে টনিক 2 এর মতন ছবি, তার সাথে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা একটা আরবান ছবি রয়েছে, এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমার খুব পছন্দ হয়েছে, এরকম ধরনের টেমপ্লেট দেবদা যদি প্রত্যেক বছর করেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, কারণ একটা একদম নিজ ছবি, একদম অফবিট সিজনে আছে, দেখো পুজোর সময় আনছে না কিন্তু, তোমাদের যেরকম ঈদ আমাদের সেরকম পুজো, শাকিব খানের ঈদে সেলিব্রেশন মাস ফিল্ম চাই, ঠিক আছে, যেটা তুফান, যেটা বরবাদ, এরকম ধরনের সেলিব্রেশন মাস ফিল্ম যদি না হয়, তাহলে কিন্তু নাশ হয়, পরিষ্কার কথা। আমার এটুকু মনে হয় যে শাকিব খানকে কিন্তু বুঝতে হবে যে কি ধরনের ছবি পাবলিক চায়, এবং শুধু তাই নয়, মাস ছবি করলেই হবে না, তার ভিতরে একটা গল্প থাকতে হবে, তার ভিতরে একটা থাকতে হবে, তো সব মিলিয়ে এগুলো। এবং রায়হান রাফির সাথে শাকিব খানের কোলাবোরেশন, তোমরা অবাক হবে, মানে আমি বলবো যে তুমি কি এমন ভিউজ পেয়েছো, বাট আমি আর্নিং চার্ট খুলে দেখিয়ে দেবো তোমাদেরকে, মালয়েশিয়া থেকে বা সৌদি আরবিয়া থেকে ওই ভিডিওই লোকে দেখতে চায়, শাকিব খান রায়হান রাফির কোলাবোরেশন। তার মানে প্রবাসী বাঙালির ক্ষেত্রেও কিন্তু একটা বড় অডিয়েন্স রয়েছে যারা শাকিব খান রায়হান রাফির কোলাবোরেশন দেখতে চায়। বুঝতে পারছো যে গ্লোবাল বাঙালির ওই একটাই চয়েস, আমি আমার ডেটা খুলে দেখিয়ে দেবো, দিতে পারি আর কি। তো এটাই বলবো যে রায়হান রাফির সাথে কোলাবোরেশন শাকিব খানের ইমিডিয়েটলি খুব 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 প্রয়োজন, সিকুয়েল ছবির প্রয়োজন, যেরকম ধরো তুফান 2, যেরকম ধরো তাণ্ডব 2, এই ছবিগুলোর খুব খুব প্রয়োজন। এছাড়াও নতুন কোনো ছবি যদি রাফি মাউন্ট করতে পারে শাকিব খানকে কেন্দ্র করে, দুর্দান্ত কিছু একটা হতে পারে।
এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে তার কোলাবোরেশন প্রয়োজন, হিমেল আশরাফের সাথে তার কোলাবোরেশন হচ্ছে। তো এইগুলো দিয়ে শাকিব খান আবার একটা বড় রকম কামব্যাক করতে পারে। কারণ সোলজার দিয়ে কি হবে আমরা সত্যিই জানি না। দেশাত্মবোধক ছবি, আমি নেগেটিভিটি চাই না আগে থেকে। আমার মানে রকস্টারের সময় আমি বলেছিলাম যে যদি ছবিটা লেগে যায় তো ভালো। ছবিটার প্রোমো ইত্যাদি এত ভালো ছিল, সব কিছু এত ভালো ছিল। তো বাংলাদেশের অডিয়েন্স সত্যিই খুব আনপ্রেডিক্টেবল অডিয়েন্স। তারা না ভালো ছবিকে দেখে, মানে শাকিব খান ভালো ছবি করলে তারা দেখে না, তারা শাকিব খানের খারাপ ছবি হলে তারা দেখে না, তারা শাকিব খানের একটা মিডল অফ দ্য রোড ছবি চাই, মানে না ভালো না খারাপ, তুফান মার্কা ছবি। সেটাই তো দেখতে পাচ্ছি, বক্স অফিস তো সেই কথাটাই বলছে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এটাই। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি দেখো বাদ বাকিদের কিন্তু ভালো ছবিগুলো আবার চলছে। মানে আমি যদি বলি বনলতা এক্সপ্রেস বা ওই যে তানিম নূরের যে ছবিগুলো আর কি, আমি যে বলবো শাকিব খানের সাথে তানিম নূরের কোলাবোরেশন করতে, তানিম নূরের সাথে ছবি তো শাকিব খানের অডিয়েন্সই দেখবে না। তো শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলে কি হবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, এটাই বলার ছিল যে শাকিব খানকে কিন্তু এখন শক্ত হাতে আহ ভিতটা ধরতে হবে। যদি ধরতে পারে তাহলেই কিন্তু আরও বড় মেগাস্টার হতে পারবেন, বাংলা ভাষার সবচেয়ে বড় মেগাস্টার। এই ট্যাগলাইনটা ধরে রাখতে পারবেন শাকিব খান, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ দেখো তুফান হচ্ছে, তারপরে ধরো দরদের মতন ছবি হচ্ছে, দরদ আন্ডার পারফর্ম করলেও ছবিটার ভিতরে মানে একটা চরম লেভেলে এক্সপেরিমেন্ট ছিল, মারাত্মক ব্যাপার স্যাপার ছিল, শাকিব খানের পারফরমেন্স আলাদা লেভেলে প্রশংসিত হয়েছিল, সেটা রকস্টারের ক্ষেত্রেও, আমি সেটাকে অস্বীকার করছি না কখনোই। কিন্তু শাকিব খানকে এবার বুঝতে হবে যে কোন ছবিটা আমার ঈদে চলবে আর কোন ছবিটা আমার ঈদের ছবি নয়, আমি অন্য টাইমে নিয়ে যাবো সেই ছবিটাকে। আন্ডার পারফর্ম করা আর ফ্লপের পর ফ্লপ দেওয়া এটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আন্ডার পারফর্ম অনেকের ছবিই করে, কিন্তু ফ্লপ ছবি আমরা চাই না শাকিব খানের কেরিয়ারে আর যুক্ত হোক। তাই জন্য শাকিব খান এমন ছবি করুক যাতে সেই ছবি যাতে ব্যবসা করে, এমন এমন ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করুক যাদের সাথে গ্যারেন্টেড হিট দিয়েছে, যেরকম ধরো মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি, এদের সাথে কোলাবোরেশন। যেরকম শাকিব খানের পরবর্তী বছরের মানে এটা যদি হয়, শাকিব খানের পরবর্তী লাইন আপ রাজ চক্রবর্তী, রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় এবং হিমেল আশরাফ, এই চারটে কোলাবোরেশন যদি শাকিব খানের সাথে হয়, আমরা বলবো যে মাথা খারাপ করা কোলাবোরেশন, মাথা পাগল করে দেওয়া কোলাবোরেশন। ঠিক আছে, আমি তো চাই। আহ, দেখা যাক কি হয়। রাজ চক্রবর্তীর সাথে কোলাবোরেশন হলে দুই বাংলা কেঁপে যাবে জাস্ট। আর শাকিব খানের ইমিডিয়েটলি উচিত ইন্দো বাংলাদেশ ছবি করা আমাদের এখানকার নায়িকাদের নিয়ে। মানে মিমি চক্রবর্তী সিনেমাতে থাকলে বা আমাদের এখানে ইন্দো বাংলাদেশ প্রপার ছবি হলে, ইন্ডিয়াতে এসে শুটিং হচ্ছে, শাকিব খান এখানে রিলিজ করবে বলছে, এসভিএফএস প্রোডাকশন, ওই হাইপটা কিন্তু নেক্সট লেভেলে থাকে। এবং উইথ রায়হান রাফি হলে তো ভাই উড়ে যায়, উইদাউট লাইন রায়হান রাফি হলেও কিন্তু আমার মনে হয় উড়েই যাবে। তো শাকিব খানের এবার বোঝা উচিত ঈদ কেন্দ্রিক সেরকম ছবি করা উচিত যাতে শাকিব খান নিজের জায়গাটা আরো বড় করতে পারে। আমি চাই শাকিব খান নিজের জায়গাটা আরো বড় করুক, তাই জন্য এই ভিডিওটা বানালাম। নাহলে আমার কি যায় আসে ভাই, আমি তো ওপেনলি বলতেই পারতাম যে না ভাই, এই তো দেবদাজি তো। কারণ এটা কিন্তু সত্যি আমাদের আমাদের স্টারেদের লাইন আপ কিন্তু পরবর্তীকালে ভালো। তারা কিন্তু পরবর্তীকালে খাদান টু রয়েছে দেবদার ক্ষেত্রে, যেরকম হিউজলি বক্স অফিস কালেকশন করতে পারে। এ হয়ে রয়েছে তোমার কি যেন বলে, দেশু সেভেন হয়ে রয়েছে অলরেডি দেবদা এখানকার সব থেকে বড় বক্স অফিসের মাস্টার বা মাসিহা বলা চলে। এবং জিদ্দারও ছবি রয়েছে, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রয়েছে, আরও ছবি রয়েছে। তো এগোতে শুরু করেছে কিন্তু আমাদের এখানে, কচ্ছপ হতে শুরু করেছে। এখন যদি শাকিব খান নিজেকে কচ্ছপ ভেবে আরও নিজের উপরে হার্ডওয়ার্ক করে, শুধু না হার্ডওয়ার্ক করে, শাকিব খানের জায়গায় দুর্দান্ত কাজই করছেন, কিন্তু ব্যাপার হচ্ছে কন্টেন্টগুলো না এমন কিছু চলে আসছে যেগুলো ব্যাটে বলে লাগছে না। তো ব্যাটে বলে লাগার খুব প্রয়োজন বাংলাদেশের দর্শকের সাথে স্পেশালি, কারণ বক্স অফিসই ইমেজ তৈরি করে, বক্স অফিসই সব দেয়। তো কোথাও গিয়ে যদি ব্যাটে বলে লেগে যায় খুব ভালো পরবর্তী কন্টেন্টগুলো, কারণ দরকার খুব বেশি হলে। কারণ পরপর চারটে ছবি ফ্লপ হয়ে গেল, পরপর তিনটে ছবি ফ্লপ হয়ে, একটা নেগেটিভিটি কিন্তু সেই স্টারকে নিয়ে হবেই হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো সেইটাই কিন্তু একটা বড় বিষয়। এই কারণে আমি বলছি যে আমাদের স্টারেরা কিন্তু আবার কচ্ছপ হওয়া শুরু করেছে। এখন শাকিব খান যদি খরগোশ হয়ে যায় তাহলে আবার ওই জিনিসটা দেখতে পাবো যেটা আমরা মোটামুটি 2012 থেকে 2018-19 অব্দি দেখেছি আর কি। তারপরে শাকিব খান নেক্সট লেভেলে আস্তে 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 উন্নতি করা শুরু করেছে। যদিও আমি মনে করি শাকিব খানের উন্নতিটা এক্স্যাক্টলি শুরু হয়েছে 2023-24 থেকে আর কি। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।